हदीस शरीफ का सबक यह है कि जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत तुम्हें पसंद हो। जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत के लिए तैयार हो। जिंदगी अल्लाह की मर्जियात के मुताबिक गुजारो। অর্থাৎ জীবন এই পদ্ধতিতে খাটাও যে কোনো সময় তুমি মৌতর লাগে প্রস্তুত। জীবন এমনভাবে খাটাও যে আল্লাহ কুশ করে করে চলদায়, যে কোনো সময় ডাক ফড়ি যাইতে যাইতে ফারতায় তুমি প্রস্তুত। পুঞ্জিত কিছু নেকি আছে, কিছু সদকা আছে, কিছু নফল রোজা তিলাওয়াত আছে, কিছু জমছে অতখান থাকতো ইসাহস থাকতো। জীবন ওভাবে খাটাও যে কোনো সময় যাওয়া লাগলে হাসি মুখে যাইতে ফারতায়। ই বেশ বাঁচিলে তো বেশ আল্লাহ আল্লাহ কর্মইকার ঠিক আছে। হায়াত হইল এক নিয়ামত। হায়াত কিতা এর লাগে নবীজি ফরমাইতরা লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালা বিহি। তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের এই মফহুমের হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কোন মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা পড়িয়াও মউত চাইও না, আল্লাহর দরবারের আগে মউত তামান্না করিও না। কারণ হইল মুমিনের লাগে হায়াত এক নিয়ামত। একদিন জিন্দা রয়ে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়িব, ২০ রাকাত খালি ফরজ ওয়াজিব, আরো পড়িব ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা হইল ৩২ রাকাত, সওয়াব পাইব কমপক্ষে ৩২০ রাকাতর। ঠিকই ভাই, ৩২০ রাকাত নামাজের সওয়াব তার দৈনিক আমল নামাত প্লাস হয়। এর মাঝে যদি ইসরাক আবাবিল পড়ে কিছু পড়ে, ওগুলোতে ইস্তেগফার কয়বার পড়লে এগুলো তো নিয়ামত নেন, দুরূদ শরীফ কয়বার পড়লে এগুলো নিয়ামত নেন। আল্লাহ নবী আরো এক হাদিস ফরমাইতরা মুমিনের লাগি জিন্দেগি হইল নিয়ামত, গুনাহগারের লাগিও জিন্দেগি নিয়ামত যদি মুমিন হয়। বলে কিলা? বলে নেককার হইলে তো নিয়ামত আছে, আল্লাহ বিল্লাহ করবো, ইবাদত বাড়িব। ই মাত বুঝবা আপনারা এক হাদিস কইলে। আরো এক হাদিস শরীফ আর এক সাহাবী আর আরো এক সাহাবী ছিল বন্ধুত্ব। একজন জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেলা, তখন তান লাগি বাকি এরা দোয়া করলা পান বন্ধুয়ে। নবী আলাইহিস সালামে আইয়াল্লে জিকাইলা তুমি কিতা দোয়া করছো তোমার বন্ধুর লগে? ও ভুল হইয়া কথা হইল ওরকম যে দুই বন্ধুস্ত্রী আসলো, একজন শহীদ হইলা জেহাদ গিয়া, আর ১ বছর বাদে তান হো বন্ধু মারা গেছেন। এমনে নর্মেল জনতাকে আইয়াল্লে আল্লাহ নবী জিকাইলা তুমি তাই এন লাগি কিতা দোয়া করছো? বলে দোয়া করছি আল্লাহ এনে নিয়ে তান বন্ধুর লোকে মিলাও, হৌ যাই শহীদ হইছিল। কারণ দুইজন মানুষে বড় দুস্তি আসলো, অতএব সেই যখন শাহাদত বরণ করি আল্লাহর কাছে উষা মাকাম পাইছেন, এনেরেও আল্লাহ তুমি নিয়া তান শহীদ ওরা দোস্ত এন লগে উষা মাকাম আতা ফরমাও। নবীজি কইলা না, এই দোয়া হইছে না তোমার তান। জিকাইলা আল্লাহ নবী আইনা সলাতুহু মিন সলাতিহি ওয়া সিয়ামুহু মিন সিয়ামিহি। এই ব্যক্তি যেহেতু ১ বছর অতিরিক্ত জীবিত আসলা, কাজে ১ বছরে তাই ৭,২০০ রাকাত নামাজ পড়িছেন ফাজিল, ১ বছরে ৩০টা ২৯টা রোজা রাখছেন ফাজিল, কতটা ইস্তেগফার জিকির সদকা তিলাওয়াত করছেন অতিরিক্ত, এগুলা খানো। অতএব তোমার তার দোয়া হইছে না, এনে লামানি হয়ে গেছে। এই ১ বছর জীবিত তাকিয়া ফাজিল ইবাদত করায় এন মাকাম হেন তাকি সওয়াব বা মাকাম আরো বেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা কি বুঝা যান না যে ইমানদার হায়াত পাইয়া বাঁচিলে লাভ? কথাটা বুঝছই না? আজ কিছু বুঝার চেষ্টা করো। আমরা রবিবার হয়ে গেছে বুঝা তাকে শোনাবে, শোনাও হইতো আর মাইকে বম বম ডাকিত, চিল্লানি হইতো, সুঙ্গা ১৪-১৫টা হইতো, গাওয়ালায় মাত বুঝো আর না বুঝো খালু হইতায়, মাত বুঝো আর না বুঝো আওয়াজ শুনতায়। ও আমার বাইরে কানা কানা কইছি বলে আওয়াজ বাড়াইও না, কেউ কইলেও বাড়াইও না, আমার জিকাই। আমরা মিজাজ হয়ে গেছে খালি চিল্লানি, খালি বম বম ডাকিত, জুড়ে হইতো। ইটা খারিসা বকল আইয়ালে আপনারা ইকো দিবা, কারণ এগুলোকে সাউন্ডের সম্পর্ক। তিলাওয়াত শুনিয়া যদি কেউ এক অক্ষর বুঝে না, খালি শুনে, তবুও তো সব নাই, সব নাই। কোন মাতো না কিবা ইয়া হইছে, মাতো না কিবা তোমার জন্য। কোরআন শরীফ তিলাওয়াত যদি খালি শুনতেই পারো, কিচ্ছু বুঝো না, তবুও সব নাই। ওয়াজ যদি কোনো মাত বুঝা যায় না, খালি আওয়াজ শুনি হয়ে গেছে, মাতই না। ওয়াজ শুনিয়া বুঝা লাগবে, বুঝলে ফায়দা না হইলে ফায়দা নাই। আর তিলাওয়াত বুঝলেও ফায়দা, না বুঝলেও ফায়দা। এর লাগি খারিসা বলে ইকো দেখুয়া, মাইক দেখুয়া, যেটা মনে কথা করো, আমার কোনো বাধা নাই।
আমরা ওয়াজও ইতা করবা না, আমরা মাত মানুষে বুঝবার সুযোগ দিবা। তো বোঝা গেল মুমিন 1 বছর না 10 দিন জিন্দাও যদি ইবাদত করে তার ফায়দা, আর যদি গুনাহগার হয় তার কিতা ফায়দা হয়। তিরমিজি হাদিসে ওখানেও আছে গুনাহগার হইলেও ফায়দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা আল্লাহু ইয়াস্তাতিবা, যদি গুনাহগার জিন্দার হয় তে 1 বছরের ভিতরে কোনো তওবা একদিন নসিব হইব না। কিবা 1 বছর তওবা করে লিব, গুনাহ বাদ দিলাইব, আল্লাহ কবুল করে লইবা। অতএব গুনাহগারও বাসাত লাভ, নেককারও বাসাত লাভ। গুনাহগার ও বাসাত লাভ, নেককার ও এখন বেঞ্জামিন নেতানিয়াহু বাসাত কোনো লাভ নেই না, ইগো মরাতু লাভ, ইগো জালেম মানুষ মারে। আমরা বেশ থাকি বেশ দোয়া করতাম পারি আল্লাহ দুনিয়ার যত জালিম আসন, যত অত্যাচারী আসন, যত অন্যায়কারী আসন, এরারে হেদায়ত নসিব করো, এখান দোয়া করতাম। এরারে সুপথে আনো, এরারে সৎ মতি দান করো, সুমতি দান করো। আন্নায় দোয়া করতাম পারি আহলিকুম কামা আহলাকতা আদাম ও সামুদ, এগুর নসিব হেদায়ত তাহনাতে ওলা ধ্বংস করো যেলা তুমি কৌমে আদ সামুদ রে ধ্বংস করছো আল্লাহ, আমিন। আর পয়লা দোয়া করবো আল্লাহ এরারে হেদায়ত নসিব করো, কারণ তোমার কালাম কোরআন আর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইলি তো ইতা জুলুম করলো না, ইতা এই দারুণ লহর না, ইতা বুঝেন না। ইসরায়েলের গদিক বইছে বুধবার দুনিয়ায় খাতে করে লিব, মৌত জব ঝটকা দেগি, মৃত্যু যখন গ্রাস করবো, ধাক্কা মারবো, হামলা করবো, হায় 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 চিৎকার করবো। কেউ শুনবো চিৎকার, মানুষের দেখবা বিছনাথ পড়িয়া আছে, মগর চিৎকারের আওয়াজ কেউ শুনতো নাই, আপনার আর্তনাদর আওয়াজ কেউ শুনতো নাই। আল্লাহ তার ফিরিস্তারে হইবা এই জাতীয় যারা জালিম বিনা তওবায় মারা যায়, যারা অত্যাচারী বিনা তওবায় মারা যায়, যারা মানুষকে খুন করে, অত্যাচার করে, জুলুম করে, টর্চার করে আর বিনা তওবায় মারা যায়, আল্লাহ ফেরেশতারে কইবা যত আযাব আছে সবটুকুন দিয়া ঘুরে গ্রেফতার করিয়া টানাইয়া হিচড়াইয়া তার রূহ পার করিয়া লইয়া আও। আর দুর্গন্ধ আকাশ বাতাস মুখ সর্বত্র ছড়াই যাইব দুর্গন্ধ। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, জিকারি এই খাবিস রূহ, তুই আরেক খবিস বডির ভিতরে ছিলে, উখরুজি সাখিতাতাম মাসকুতাতান আলাইক, বারইয়া আয়, আল্লাহ তোর উপরে নারাজ, কায়নাত তোর উপরে নারাজ, তোর হাসর বড় বাদ, তুই নো অনিচ্ছা সত্ত্বে বারইয়া আয়, আল্লাহ তোর উপরে নারাজ। পড়ই নাউযুবিল্লাহি মিন যালিক। তো জালিম বাসাত লাভ নাই, ক্ষতি করে। হাদিসও আইছে বুখারী শরীফের riwayat, নবীজি ফরমাইতা নেককার যখন মারা যায় তখন হে দুনিয়ার ঝুট ঝামেলা তাকে আরাম পায়। ও ফিলিস্তিনের যেটা নিরীহ মানুষ মরতেছই, এরা ইসরায়েলের হামলা, তারা টর্চারিং, খানি দেন না, দাওয়াই দেন না, ঔষধপত্র দেন না, এরা জুলুম অত্যাচার তাকে রেহাই পাইলাম না, নিজে শহীদ। ও নবীজি ফরমাইছেন মুস্তারাহুন মুস্তারিহুন, এ আরাম পার। আর বদকার যখন মারা যায় তখন এই বদকারের জুলুম সিতম অত্যাচার আর টর্চারিং তাকে ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ, আল্লাহর বান্দা হলে আর বিভিন্ন শহর দেশ হলে আরাম পায় এই জালিম মরে গেলে, বুঝলেন না? তো এই বেনিয়ামিন নেতানিয়াহু নামক পৃথিবীর কুখ্যাত জালিম যদি মারা যায় তে ফিলিস্তিনের মানুষের উপরে বম্পিং বন্ধ হইবার একটা চান্স আছে। আচ্ছা, ইটা জালিম তালিম ইটা মরলে দুনিয়ায় আরাম পায়, মানুষে আরাম পায়, আর নেককার মরলে হে আরাম পায়, শান্তি পায়। মাতখান বুঝছো নি ভাই? তো আগর মতো আমার উস্তাদ মাহতারাম মুফতি সাহেব रहमतुल्लाह अलैह फरमाइसला, जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत तुम्हें पसंद होने लगे, किसी भी वक्त मरने के लिए तुम तैयार रहो। तो আমার জওয়ান দুস্থ হল, যদি আমরা আল্লাহ নবীর দিন মানি আমল মোটামুটি সুনওয়ারিয়া জিন্দগি কাটাই, যে কোনো মুহূর্তে আজরাইল সামনে আইলে আমরা যাইতাম কি পারবো ইনশাআল্লাহ, সাহস থাকবো। আর আগর মতো কোয়াত আসলাম নবীজি না করছেন মৌতর তামান্না করিও না। আল্লাহ নবী ফরমাইন লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত লিযুররিন নাযালা বিহি, কোন বন্দায় কোন কষ্ট সামনে আওয়ায় মৌতর তামান্না করিও না, কারণ জিন্দা থাকার তোমার লাগি লাভ। বুঝছো নি? বুঝাইলাম কিলা লাভ, বুঝা গেছে নি? মাত তো ভাই হল আর বুজুর্গ হল ওলা যে বাইর হো না কইবা আমি ওয়াজ একটিল বাদ দিমু,
আপনারা টেলিফোন করবা এর বাদে ওয়াজ হইব চলো খবরটা নাকি তা অসুবিধা নাই ফোনও তো মানুষের করদা জানরা না আপনি খানো ও চলো আমরা তো নমাজ আমরা তিলাওয়াত আমরা মসজিদ আমরা ওয়াজ হাবুইতেও তো নেই ফোনে বলা না মরবার দিনও ফোন আয় ভাই বাপর সকরাত লাগে ভাই তান ফোন মোবাইল কল আর খবর বাপরে রাখা মোবাইল ফোন তো হুয়া দরিয়া কইছে সালাম করিয়া খে বলে অমুকে আমি কইয়া তোর বাপ খানো বলে আমার আব্বা খবর ও শান্তি হইয়া বেটায় মোবাইল তৈছে আশা করি আর 2-3 দিন হয়তো নাও করতে পারে তার কিমান জুয়া বাদর দিন জিকাইব কিতা খড্ডায় উড্ডায় তোমরা দুনিয়ায় ছাড়িতো নাই আপনারে যতদিন আপনারে মাটিয়ে চালো আইতো না ওলানি মা আপনার সর্বনাশ গোটাইয়া এর বাদে লোক ছাড়িবা ও ভাই এটা আসিবার লাগে হইয়া না রে বা আসিবার লাগে হইয়া না আসো হইলে মাত চিন্তা করিও এই মোবাইল জালিমগুলোকে আমরা যে পরিমাণ ঘনিষ্ঠতা বাড়িছে একে ছাড়েনি ছাড়ে না এর লাগে ওগুলোই ঘনিষ্ঠতা সমানই লাগবো আল্লাহর লগে ঘনিষ্ঠতা বাড়ানো লাগবে মরিয়া যাওয়া লাগবো আল্লাহর কাছে যে জাতর কাছে সারা সারিয়া যাইতাম তার লগে কিছু বন্ধুত্ব হইতো না তোরাও বলে আউলিয়া কেরামর গাঢ় বন্ধুত্ব আছে তারা বেশ উষা মাকাম পাইবা আমরা নর্মাল একটা বন্ধুত্ব না করলে যাইব কোন মুখে মান আহাব্বা লেখা আল্লাহি আল্লাহর সাক্ষাৎ ফসলকারী তো মনে লাগবে জি তো আল্লাহ নবী ফরমাইতা কোনো বিপদ আপদ আইলেও মৌতর তামান্না করিও না কিছু জায়গা গ্রামে গঞ্জে শোনা যাইতো আগে আগে আমার মা বোনিতে কইতা আরে বা মৌতেও আমারে দেখে নানি দুঃখে কইতা আর হয় হরিয়েছে তার নাইলে জামাইয়ে সিতম দের নাইলে ফুয়া সিতম দের তো কইল হায় রে আয় যদি দাস করি ভরিয়া মরি দিতাম এই মাত বিলকুল ভুল এখান জায়জ নাই আপনি আখতা মরবার দোয়াও করতা না হঠাৎ মরবার দোয়াও করা জায়জ নাই হঠাৎ মরা কোনো বালা নেই কত লেনদেন আছে তৌবা তিল্লা আছে বহুত কথা মৌতরে খুলিয়া যাই তা কিচ্ছু পারলা না হঠাৎ জবান বন্ধ হয়ে গেল আর মৌত হয়ে গেল এটা কোনো বালা নেই আর এখানে আমি কইয়ান না জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআ আয় আল্লাহ আমি আকস্মিক মৃত্যুর আত্মাকে ফানা চাইয়া বুঝছেন কথা এখন ওইখান দ্বিতীয় হইল মৌতর দোয়া করতা না নবী যে না করদা কারণ বিপদ পড়ছই আল্লাহ নবী ফরমাইতরা হায় রে হায় মুসলমানে ফাও পুষ্টা খাইয়া দুঃখ পাইলে একটা খাটা ফায়ের মধ্যে ঢুকলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন তার সওয়াব দেন এ বেমার পড়লে তারে সওয়াব দেন খাটা ঢুকলে তারে সওয়াব দেন গুনাহ মাফ করেন তে এটার লাভ তো আপনার মৌতর সময় যে তকলিফ হয় মানুষের এওখানাই তোর কারণেও আমলনামা তাকে গুনাহ কর্তন করা হয় একমাত্র মৌতর বাদে যেটা ডান্ডা হয় আর কিছু মাফ নাই ও শুরু হইল আপনার সাজা আর এর আগ পর্যন্ত এর লাগে নবীজি ফরমাইতরা মুমিনের মউত বিআরকিল জাবিন পেশানে গাম আইব তার একটা তকলিফ দেখা যাইব সেউর মৌতর সময় যদি আপনি দেখেন যে তার কষ্টর বড় তকলিফর সাকরাতর ইত্যাদি গাবড়াইবা না আর ইত্যাদি হইবা না মানবৎকার কিবা লিখু নেককার তার দরজা বুলন্দ হইতো তারে আল্লাহ খবর দিয়ালেও জন্নতর বিছনা বিছাইয়া দিতা করি আরো তোরা দুঃখ দিতরা যাতে আরো বালা মাকাম দেন সুবহানাল্লাহ এই মাতখান আপনারা বুঝছেন এখানে আমি আপনারা হাদিস তাকে হইয়া